আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এসএসসি 2025 ব্যাচের ফাইনাল চূড়ান্ত ওয়ান শট এমসিকিউ সাজেশন নিয়ে আসলাম সাধারণ গণিতের উপর, এবং এই ভিডিওটিতে আমরা যে এমসিকিউগুলো আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীকালের পরীক্ষাটিতে হয় এই এমসিকিউগুলো থেকে তুমি হুবহু কমন পাবা, না হলে এগুলোর কনসেপ্ট কমন পাবা, এবং এই কনসেপ্ট দিয়ে তুমি কিন্তু তোমার যে 30টা এমসিকিউ আসবে সেগুলো কিন্তু সলভ করতে পারবা। তাহলে আমরা দেখে আসতেছি আজকের এমসিকিউগুলো। দেখো, প্রথমেই যে এমসিকিউটা আমরা দিয়েছি সেখানে হলো পৌনঃপুনিক একটা ভগ্নাংশ আছে, সেটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। ঠিক আছে, পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য যে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ওই কয়টা 9 দিতে হয় শুরুতে, সেই কয়টা আমরা 9 বসাইলাম। এরপরে মূল যে সংখ্যাটা থাকে, যেমন মূল সংখ্যা এখানে 45, সেই 45টা লিখবো। এরপরে পৌনঃপুনিক বাদে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো লিখবো। এখানে কোনো পৌনঃপুনিক বাদে অঙ্ক নাই, অতএব এটা 45/99 এই অংশটুকুই হবে। আর 45-99 দ্বারা ভাগ করলে 5 নং 45, যদি আমরা উপরে 5 দিই 9 11 99, তাহলে 5/11 মানটা আসে কত? 5/11, অর্থাৎ খ নাম্বারটা রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি মূলদ সংখ্যা? প্রথম যে অপশনটা আছে √18, আমরা জানি 9 দুগুণে 18, তাহলে 9 এর বর্গমূল করলে কত? 3, তাহলে 3√2। আর নিচে আছে কত? √32। √32 মানে কি? 16 দুগুণে 32, কত? 16 দুগুণে 32, 16 বর্গমূল করলে কিন্তু 4, তার মানে 4√2। আর এখানে 3√2, √2 কাটা কিন্তু 3/4, অর্থাৎ এখানে এই √18কে √32 দ্বারা যখন আমরা ভাগ করলাম বা এখানে ভাঙাইলাম, দেখা গেল 3/4 পাওয়া গেল। 3/4 কিন্তু p/q আকারে প্রকাশ করা গেছে। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে, এবং সেই কারণে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এটাই কিন্তু একটা মূলদ সংখ্যা। এটাই কি সংখ্যা? একটা মূলদ সংখ্যা। তাহলে প্রথম মূলদ সংখ্যাটা কি? √18/√32। এরপরে 3 নম্বর এমসিকিউটা খেয়াল করো। দুইটা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এবং এই পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশগুলারে কি করতে কইছে? গুণ করতে বলছে। তাহলে পৌনঃপুনিক দশমিকের গুণ করতে গেলে প্রথমেই সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো। এই যে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে সে কয়টা 9 দিব, টোটাল সংখ্যাটা লিখবো, পৌনঃপুনিক বাদে দেখো এই অঙ্কটার মধ্যে পৌনঃপুনিক বাদে অঙ্ক আছে বা সংখ্যা আছে 4 আর 2, অতএব এই 42 মানে 4 10 2 42 আমরা পরে বিয়োগ করব আর মূল অংশটা লিখবো। পরের অঙ্কটা দেখো 0.28 পৌনঃপুনিক, এখানে মূল অঙ্ক হচ্ছে 28 এবং একটা পৌনঃপুনিক আছে, একটা 9 দিলাম, এবং দশমিকের পরে যদি পৌনঃপুনিক বাদে কোনো অঙ্ক থাকে তাহলে ওই অঙ্কগুলোর জন্য একটা করে শূন্য বসাইতে হয়। তাহলে এখানে দশমিকের পরে একটা পৌনঃপুনিক আছে জন্য একটা 9, এরপরে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে একটা, এই জন্য একটা শূন্য, এরপরে মূল অংশ 28 লিখবো, এরপরে 2 বিয়োগ করব। এই হচ্ছে এইটুকুর ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এরকম একটা সংখ্যা পেয়ে যাব, এবং এটাই হচ্ছে এই দুইটা পৌনঃপুনিক দশমিক সংখ্যার গুণফল। নিচের কোন সংখ্যাটি অমূলদ সংখ্যা? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না ওই সংখ্যাগুলোকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়। দেখো, প্রথম যে সংখ্যাটা আছে ওইটার দিকে খেয়াল করো। ওইটার দিকে যদি খেয়াল করো, √64 আছে, তাই না? √64, তারপর আবার ওখানে 3 আছে, এটা আসলে ঘনমূলের 64 আছে। ঠিক আছে, ঘনমূল 64 করলে হলো 4 হয়, 4 4 আর 16, 4 16 64, তাহলে উপরে হলো 4, 36-এর বর্গমূল করলে হলো 6, তাহলে 4/6 মানে 2/3, এটা মূলদ সংখ্যা। এই যে এখানে 8-এর ঘনমূল করলে হচ্ছে 2, 27-এর ঘনমূল করলে হচ্ছে 3, তাহলে 2/3, এটাও মূলদ সংখ্যা, p/q আকারে প্রকাশ করছে। 81-এর বর্গমূল করলে হচ্ছে 9, 625-এর বর্গমূল করলে হলো 25, তাইলে এখানে 9/25, এটাও কিন্তু কি করা গেছে? p/q আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে। তাহলে এইটাকে কিন্তু করা যাবে না, কারণ √7-এর কিন্তু বর্গমূল নাই। অতএব এখানে এই সংখ্যাটাই হবে কি? এই সংখ্যাটাই হবে এখানে অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, সেকেন্ড স্লাইডে কোন এমসিকিউগুলো আমরা দিছি। সেকেন্ড স্লাইডে আমরা সেট এবং ফাংশন থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করার চেষ্টা করেছি, এবং সেট ফাংশন থেকে প্রথম যে প্রশ্নটা সেখানে এটা a ইকুয়াল দেওয়া আছে 135, b ইকুয়াল 235 হলে a ইন্টারসেকশন b সমান কত? a আর b এর মধ্যে কমন টার্ম কোনগুলা? দেখো, এর মধ্যেও 3 আছে, b এর মধ্যেও 3 আছে, এর মধ্যে 5 আছে, b এর মধ্যেও 5 আছে, তাহলে a ইন্টারসেকশন b অর্থাৎ a আর b এর মধ্যে কমন তাহলে কি? 3 আর 5, এখানে কিন্তু 3 আর 5 আছে, তাহলে প্রথম অপশনটা রাইট। এরপরে পাওয়ার অফ a ইউনিয়ন b, a ইউনিয়ন b এর পাওয়ার হবে 16টা। এটা আগে a আর b এর পাওয়ার সেটটা বাই করতে হবে, a আর b এর ইউনিয়ন সেটটা বের করতে হবে। a ইউনিয়ন b মানে কত? 1 2 3 5, অর্থাৎ
এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 5, তার মানে এখানে উপাদান সংখ্যা কয়টা? 4টা। এখানে এটার উপাদান সংখ্যা যদি 4 হয়ে থাকে তাহলে এটার পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 16টা, তার মানে 2 নাম্বারটা অপশনটাও রাইট। এ বাদ বি সমান 1,5। এ বাদ বি মানে এ থেকে বি বাদ দিলে 1.5। এই এ বাদ বি, এটা এ বিয়োগ বি যে কথা, আর এ বাদ বি এটা কিন্তু একই কথা। এ অর্থাৎ এর ভ্যালু থেকে বির ভ্যালুগুলো বাদ দিতে হবে। এর ভ্যালু হলো 135, বির ভ্যালু হচ্ছে 235। তাহলে 135 থেকে 235 বাদ দিলে 35 বাদ যায়, তাহলে 1টা সেখানে শুধু থাকে, শুধু 5 আছে, এটা ভুল হবো, এটা হলো শুধু 1 হবে। প্রথম সেটে অবশিষ্ট যে অংশটুকু আছে এইগুলা থাইকা যায়। দ্বিতীয় সেটে কি অবশিষ্ট থাকলো সেটা বিয়োগ ফলের রেজাল্ট না, কিন্তু প্রথম সেটে আছে 135, দ্বিতীয় সেটে 235, 2 তো কিছু করা যায় না, 35 আছে, 35 বিয়োগ করে দিলে 1 থাকে, তাহলে এটার বিয়োগ ফলের মান 1, তাহলে এখানে দিছে 15, এটা ভুল। অর্থাৎ এখানে রাইট অ্যান্সার 1 আর 2। 1 আর 2 মানে কি? ক নাম্বারটা। 1 আর 2 মানে ক। 1 আর 2 মানে ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 6 নাম্বার এমসিকিউটা চিন্তা করো, সেট এ সমান এ বি সি হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কত? 3টা আছে না? এ সেটের উপাদান সংখ্যা এখানে 3টা আছে না? গুণে দেখো তো। তাহলে 2 পাওয়ার 3, নিয়ম হলো 2 টু দি পাওয়ার n, এর মান যদি 3 হয় তাহলে 2 পাওয়ার 3 মানে 8 হয়। তাহলে রাইট অ্যান্সার কি? 8টাই, যে ক হলো রাইট অ্যান্সার। এরপরে পরের ব্যাপারটা খেয়াল করো, গরু নাম্বার কি বলে, কয় নাম্বার প্রশ্ন এখানে? এটা হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। যদি এ সমান এ বি সি এবং বি সমান বি সি ডি হয় তবে এ বাদ বি নিচের কোনটি হবে? তাহলে ওইটার থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে বি বিয়োগ যায়, আর কি সি বিয়োগ যায়, বিউ বাদ যায়, সিউ বাদ যায়, তাহলে এ হবে। এটার বিয়োগ ফলের মান কি হবে? এ হবে। এই যে রাইট অ্যান্সার হচ্ছে ক। এরপর 8 নাম্বার প্রশ্নটা খেয়াল করো, নিচের কোন অন্যটি ফাংশন? অন্যয় থেকে ফাংশন হবে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ওয়াই এর সর্বদা ভিন্ন মান পাওয়া যায় তবে এটাকে আমরা ফাংশন হিসেবে গণ্য করতে পারি। দেখো এখানে 1 এর জন্য 2 পাওয়া গেছে, 1 এর জন্য 3 পাওয়া গেছে, তাইলে তো হইলো না। একই মানের জন্য দুইটা এক মানে একই ইনপুটের জন্য দুইটা আউটপুট পাওয়া গেছে, এটা হইলো না। ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন আউটপুট পাওয়া লাগবে, ঠিক আছে? যেমন 2-2 জন্য 3 পাওয়া গেছে, 1 এর জন্য 2 পাওয়া গেছে, এটা চলে, এটা ফাংশন, এটা একটা ফাংশন বলা যায়। এই যে গরু নাম্বার কিন্তু আর রাইট অ্যান্সার দেওয়া আছে, কারণ এটা 2 এর জন্য 3 পাওয়া গেছে, আবার 1 এর জন্য 2 পাওয়া গেছে, এটা দুইটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পাওয়া গেছে। তাহলে এটা কি বলতে পারি? এটাকে কিন্তু আমরা ফাংশন হিসেবে গণ্যায়িত করতে পারি। অন্যয় থেকে এইভাবে আমরা ফাংশন বের করতে পারি। তাহলে ফাংশন বের করা কিন্তু অন্যয় থেকেও আসতে পারে, সরাসরি এমনি ইকুয়েশন থেকেও কিন্তু ফাংশন আসতে পারে। এটাও কিন্তু অন্য অংশের আলোচনার বিষয় রয়েছে। তো যাই হোক, পরের আমরা বীজগাণিতিক রাশি থেকে যে এমসিকিউগুলো আলোচনা করব। বীজগাণিতিক রাশি থেকে যে এমসিকিউগুলো পড়লে সর্বাধিক কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং যে এমসিকিউগুলো পড়লে কনসেপ্ট কমন পড়বে সেগুলো আমরা শুরুতেই দেখতেছি। a² - 4a - 1 = 0 হলে a² + 1/² মান কত? দেখো এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আমরা a² দেওয়া আছে, তাই না? আমরা যদি a² - 1 = 4 লিখে অসুবিধা তো নাই। ওই -4 এটা ওই পাশে নিয়ে লিখছি, -4 এটা কি লিখছি? ওই পাশে নিয়ে লিখছি। এখন দেখো এখানে যদি a কমন নেই তাহলে a - 1/a = 4 হয় না? এখন উভয় পাশ থেকে যদি a বাদ দিয়ে দাও তাহলে a - 1/a = কত হয়? 4 হয়। a - 1/a = কত? 4। তাহলে আমার বের করতে বলছে কি এখানে a² + 1/² বের করতে কইছে, বের করতে বলছে a² + 1/²। তাহলে কি হবে? a - b হোল স্কয়ার, এটার তিনটা সূত্র আছে স্কয়ার প্লাস a² + b স্কয়ারের। a + b হোল স্কয়ার - 2ab, a - b হোল স্কয়ার + 2ab, আর একটা আছে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার / 2। তিনটা সূত্র। তো যাই হোক a - b হোল স্কয়ার + 2ab দিলাম আমি, 2a × 1/a, a কাটা গেল, এখানে প্লাসের 2 থাকলো, a - 1/a এর মান দেওয়া আছে 4, তাহলে এটা 4² মানে কি 16, 16 আর 2 18। তাহলে রাইট অ্যান্সার কি পাওয়া যাইতেছে? 18। এরপরে a² + 1/² এর মান 27 হলে a + 1/a এর মান কত? দেখো এই আগেরটার মতো আমরা ওই সূত্র দিয়েই করতে পারি যে a + 1/a হোল স্কয়ার - 2ab, 2ab, হ্যাঁ, b মানে 1/a = কত দেওয়া আছে? 27। a আর a কাটা গেল, 27 যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু a + 1/a হোল স্কয়ার = 27 এর সাথে যদি 2 যোগ হয় তাহলে 29 হয়। তাহলে এটার যদি এখন আমরা বর্গমূল করি a + 1/a মানে √29। রাইট অ্যান্সার কি? যে রাইট অ্যান্সার হচ্ছে ক, √29।
29। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন, এক্স প্লাস ওয়াই রুট ওভার 10 এবং এক্স মাইনাস ওয়াই রুট ওভার 6 হলে এক্স ওয়াইয়ের মান কত? এটা আমরা সূত্র ফেলতে পারি। 4ab এবির যে সূত্রটা আছে, এবির সূত্রটা কি? এবির সূত্র হইল এইখানকার এক্স ওয়াই দিয়ে যদি বলি এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার, এটাই হলো এক্স ওয়াইয়ের সূত্র, মানে এবির সূত্র। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কি? রুট ওভার 10, রুট ওভার 10-এর হোল স্কোয়ার করলে শুধু 10, শুধু 10 4 দ্বারা ভাগ করলে 5/2 হয়, এরকম একটা মান আসে। এরপরে বিয়োগ এক্স মাইনাস ওয়াই মানে রুট 6, রুট 6-এর বর্গ করলে শুধু 6, 2-এর বর্গ করলে 4, তাইলে এইখানে কত হইলো? এখানে হচ্ছে 5/2, এইখানে হলো 3/2, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, 2/2, দ্যাট মিনস হচ্ছে 1। তাহলে এখানে রাইট অ্যান্সার কত দাঁড়াইতেছে? রাইট অ্যান্সার হচ্ছে 1 আসতেছে। রাইট অ্যান্সার দাঁড়াইতেছে 1, কিন্তু এখানে আসলে রাইট অ্যান্সার 1 নাই অপশনগুলোতে, তো সেই কারণে আর কি এটা ভুল আছে প্রশ্ন আমরা ধরে রাখতে পারি। তবে এই সূত্র দিয়ে অঙ্ক আসার কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে ওয়াই ইজ ইকাল টু আছে রুট 6 প্লাস রুট 5, 1/y এর মান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একটা প্রশ্নে যদি এই যে এরকম এক্সের মান দেওয়া থাকে 1/x এর মান বের করতে হয়, ওই আমরা বিপরীতকরণ করলেই বের হয়ে যাবে। তাহলে শুরুতে 1/y যদি আমরা করি, শুরুতে আমরা কি করব? এখানে 1/y করব। 1/y যদি করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? 1/y যদি করি ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে 1/√6, তারপরে হচ্ছে প্লাস রুট 5। এখন হরের বিপরীত রাশি দ্বারা হর লবরে যদি গুণ করি, লবরেও √6 মাইনাস √5 দ্বারা গুণ করি, নিচেও √6 মাইনাস √5 দ্বারা গুণ করি, তাহলে এটার সাথে গুণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে 6 থেকে 5 বাদ দিলে 4, তাহলে √6 মাইনাস √5 আসে আর কি, √6 মাইনাস √5, অর্থাৎ এক্স এর মান দেওয়া থাকবে, 1/x এর মান বের করতে বলবে। এই টাইপটা ইম্পর্টেন্ট কিন্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে খেয়াল করো, এরপরে আমরা যে এমসিকিউগুলো আলোচনা করব সেটা হচ্ছে তার পরের চ্যাপ্টার থেকে। পরের চ্যাপ্টারটা হলো সূচক এবং লগারিদম। সূচক এবং লগারিদম থেকে প্রথম যে প্রশ্নটা, লগ 3-র উপরে পাওয়ার আছে 9, এর মান কত? দেখো এই টাইপের অঙ্কগুলোর জন্য যেটা আমরা করব, লগ হচ্ছে কত? 3, এর উপরে পাওয়ার আছে 9, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ 3 বেস তার 3 স্কোয়ার লিখতে পারি, এবং ওই সূচক লগারিদমের নিয়ম অনুসারে 2টা সামনে আনতে পারি, 2 লগ 3 বেস 3, এবং এটার মান কিন্তু 1, তাহলে 2 গুণন 1 মানে কিন্তু 2, তাহলে আলটিমেটলি অ্যান্সার দাঁড়াইলো কত? 2। এই ছিল প্রথম এমসিকিউ। পরের প্রশ্ন, 32/64 পাওয়ার এক্স ইকুয়াল 8 হলে এক্স এর মান কত? দেখো উপরে আছে কত? 32 না লেখা যদি 2 পাওয়ার 5 লিখি, তোমাদের কারোরই কোনো আপত্তি থাকার কথা না। আর 64 না লেখা 2 পাওয়ার যদি 6 লিখি, তাতেও কোনো আপত্তি নাই। 64 না লিখে যদি 2 পাওয়ার 6 লিখি, তাতেও কোনো আপত্তি নাই। এখন উপরে এক্স ছিল, পাওয়ার এক্স কিন্তু থেকে যাবে, এখানে 8 লিখলাম। এখন 2 পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, এখানে কিন্তু 6x দাঁড়াইতেছে, তাহলে ইকুয়াল কত আসতেছে? ইকুয়াল 8। তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 6x ইকুয়াল টু 8, মানে কিন্তু 2 পাওয়ার কিউব লেখা যায়। এখন উভয় পাশ থেকে বেস 2 চলে গেলে 5 মাইনাস 6x ইকুয়াল 3 হয়, তাহলে 5 মাইনাস 3 ইকুয়াল টু 6x, আর 5 থেকে 3 বাদ দিলে কত? 2 ইকুয়াল টু 6x, তাহলে x ইকুয়াল টু কত? 2/6, দ্যাট মিনস 1/3। x ইকুয়াল টু কি? 1/3। x এর মান দাঁড়াবে 1/3। এই যে হচ্ছে গরু নাম্বার এমসিকিউ এর রাইট অ্যান্সার হইল। এরপরে 15 নাম্বার প্রশ্ন, লগ এক্স 1/25 ইকুয়াল টু -2 হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? লগ এক্স 1/25 ইকুয়াল টু -2 হলে এটার নিয়ম হলো এই যে এখানে বেস আছে এক্স না, এই এক্স এর উপর ওই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আসবে, তাহলে x টু দি পাওয়ার -2, আর এই এক্স এর এই লগ এক্স এর যে বেস 1/25 আছে এটা ওই পাশে যাবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে কি আসে? তাহলে x 1/x স্কোয়ার হবে, 1/x স্কোয়ার ইকুয়াল 1/25, তার মানে x স্কোয়ার ইকুয়াল 25, x এর মান হলো +-5, কিন্তু মাইনাস মান তো এখানে অ্যাকসেপ্টেড হবে না, এখানে শুধু 5 হবে। রাইট আনসার কি হবে? শুধু 5 হবে, কারণ লগের বেসকে কোনো মাইনাস হইতে পারে না, এই জন্য এটা এক্স এর মান শুধু 5 হবে। এর পরের প্রশ্ন, এখানে একটা বড় ইকুয়েশন দেওয়া আছে, এটা সমাধান করতে বলছে। দেখো দুইটার মধ্যেই কি আছে? 7 আছে, তাহলে 7 আমরা যদি এখানে কমন নেই, তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার x প্লাস 1, আর এখানে থাকে 2 ইন্টু 2 টু দি পাওয়ার x, তার মানে ওইটাও কিন্তু 2 টু দি পাওয়ার x প্লাস 1, 2 টু দি পাওয়ার x প্লাস 1 কাটা মানে 0 করলে যা কিছুই করি ক্যালকুলেশন করলে 0ই আসবে, আর করারই দরকার নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের
অধ্যায়টার খেয়াল করো 5 নাম্বার এবং 12 অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ এবং দুই চলক বিশিষ্ট সমীকরণের এমসিকিউ আমরা একসাথে আলোচনা করার চেষ্টা করব। এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক x দশক স্থানীয় অঙ্ক কি বলছে একক স্থানীয় অঙ্ক x হয়তো এরকম বোঝাইছে, দশক স্থানীয় অঙ্ক হলো 2x। তাহলে সংখ্যাটি কত? আমরা জানি সংখ্যা তৈরি হয় কেমন, একক স্থানীয় অঙ্ক করে আমরা যদি 1 দ্বারা গুণ করে যোগ দশক স্থানীয় অঙ্ক করে 10 দ্বারা গুণ করে সংখ্যা গঠন করতে হয়। তাহলে x প্লাস 10 দুগুণা 20x অর্থাৎ 21x, অর্থাৎ কি x 21x, অর্থাৎ 17 নম্বরের ঘরের নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার।